এজন্য বলছি 60 বছর 70 বছরের জীবন আল্লাহ আমাদের দিয়েছেন, এটা অনর্থক কষ্ট করিয়েন না মুসলমান। আজকে একটু চিন্তা করেন তো, আজ থেকে 20 বছর আগে আপনার গায়ের চামড়াগুলো কত সুন্দর টাইট ছিল, আজ থেকে 10 বছর আগে আপনার চামড়াগুলো কত সুন্দর ছিল, আস্তে আস্তে চামড়াগুলো গোটা হয়ে আসছে, দাড়িগুলো সাদা হয়ে আসছে। এই মায়ার দুনিয়া, এই সুখের দুনিয়া ছেড়ে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। আপনি আমি থাকতে চাইলেও আর পারবো না। তাহলে কেন এই দুনিয়ার মায়া মহব্বতের মধ্যে ডুবে আল্লাহকে ভুলে গিয়েছি বলেন? কেন বলেন? দুনিয়া প্রয়োজন নেই তা বলছি না, আছে, কিন্তু আল্লাহকে আপনি মানেন। আপনি কাজের দোহাই দিয়ে নামাজ থেকে দূরে থাকেন কেন? এটা করিয়েন না। এই দুনিয়াটা ধোকার জায়গা, দুনিয়াটা ধোকা ছাড়া কিছুই না। দেখবেন আপনি বলছেন না ভবিষ্যতে নামাজ পড়বো, ভবিষ্যতে ভালো হব, এরকম বলতে 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 বছরকে বছর পার হয়ে যাবে, দেখবেন আমার মৃত্যুর সময় চলে এসেছে, আপনি চেষ্টা করলে আর হেদায়েতের রাস্তায় আসতে পারবেন না। দেখবেন আপনার যৌবনকাল, যেই কালের ইবাদতটা আল্লাহর কাছে কবুল হয়, পার হয়ে গেছে, আপনি চেষ্টা করেও আর পারলেন না ইবাদত করতে। এজন্য কবি বলছেন, এই দুনিয়ার মিছে মায়ায় থাকো তুমি ডুবে, ভাবনি কখনই হাই চলে যেতে হবে। এই দুনিয়ার মিছে মায়ায় থাকো তুমি ডুবে, ভাবনি কখনো হাই চলে যেতে হবে। কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে। কথাগুলো কত সুন্দর দেখেছেন? আজকে আমরা যারা এখানে বসে আছি বিভিন্ন কাপড় গায়ে দিয়ে আছে, হতে পারে যে আগামীকাল এই সময় আমাদের গায়ে থাকবে শুধু কাফনের কাপড়, হতে পারে না? এই বাজারে কার যে কাফনের কাপড়টা চলে এসছে আমরা তাও জানি না। আমি এখানে আজকে কথা বলছি, হতে পারে আমার কাফনের কাপড় হয়তো বনগাঁতে চলে এসছে, ঠিক না? হতে পারে না বলেন? পারে। এই জন্য বলবো পরিবর্তন হবে। কথা তো কম বলা হয় না, প্রত্যেক জলসাতে বক্তা হেদায়েতের কথা বলে, পরিবর্তন হন বলে, কিন্তু কেন পরিবর্তন নেই? আপনি কিসের দোহাই দিয়ে আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকছেন বলেন তো? এজন্য বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এই দুনিয়ার মিছে মায়ায় থাকো তুমি ডুবে, নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে। দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে, কি হিসাব দিবে তুমি, কি হিসাব দিবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন। তো জান্নাতীরা জান্নাতের ভিতরে বিল্ডিং পাবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে বিল্ডিং রেখেছে। এরপরে দেখেন জান্নাতে যে ঘরগুলো আছে, যে বিল্ডিং গুলো আছে, এই বিল্ডিং এর সামনে দিয়ে, বিল্ডিং এর নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, দুনিয়াতে যে সমস্ত স্থান থেকে সমুদ্র দেখা যায়, নদী দেখা যায়, সেগুলো পর্যটকদের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ না? আমরা দীঘাতে ঘোরার জন্য যাই। আচ্ছা, দীঘাতে ঘোরার কি আছে বলেন তো? কি আছে? সমুদ্র ছাড়া আর কিছু আছে নাকি? কিছুই নেই দেখার মতো। আমরা এরপরেও যাই, কারণ সমুদ্র দেখতে অনেক ভালো লাগে, নদী দেখতে অনেক ভালো লাগে। বিশ্বাস করেন, যে সমস্ত জায়গাতে ভ্রমণ করতে গিয়ে নদী দেখা যায়, সমুদ্র দেখা যায়, সেই জায়গাটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এমনকি দুনিয়াতে মানুষ বেঁচে থাকার জন্য, কোন সভ্যতা টিকে থাকার জন্য নদীর কিন্তু ভূমিকা আছে। নীল নদকে কেন্দ্র করে মিশরীয় সভ্যতা, ঠিক না? ঠিক না? এরপরে জমজম কূপকে কেন্দ্র করে আরবে জনবসতি গড়ে উঠেছে, ঠিক না? বিভিন্ন নদীকে কেন্দ্র করে, সিন্ধু নদীকে কেন্দ্র করে সিন্ধু সভ্যতা, এরকম বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছে। তো নদীর গুরুত্ব আমাদের জীবনে অনস্বীকার্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য এই সুদর্শন হওয়ার কারণে জান্নাতের ঘরের তল দিয়ে এবং জান্নাতের ঘরের সামনে দিয়েও ঝর্ণা, নির্ঝরিণী নদী প্রবাহিত করবেন, বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ বলছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন
তাজরি মিন তাহতিহাল আনহার। সূরা বাকারা প্রথম নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর রুকুর 25 নম্বর আয়াত। মহান আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে এবং যারা সৎকর্ম করেছে। ভালো করে লক্ষ্য করেন, আপনি নামাজ না পড়ে জান্নাতে যাওয়ার আশায় বসে আছেন। আমাদের মধ্যে অনেকে আছে, হুজুর আমি নামাজ পড়ি না তাই আমার ঈমান ঠিক আছে, বলে না আমি নামাজ পড়ি না তাই আমার ঈমান ঠিক আছে। এখন যদি বলি কে কে জান্নাতে যাবেন হাত তোলেন, সবাই হাত তুলবে। আমি যদি বলি কে কে জাহান্নামে যাবেন হাত তোলেন, কেউ হাত তুলবে না। সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু আল্লাহ কি বলছেন, অবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎকর্ম করেছে, যারা সওয়াবের কাজ করে, হে নবী তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। আন্না লাহুম জান্নাতিন, তাদের জন্য জান্নাত থাকবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশ হতে ঝর্ণা প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই সুখময় জান্নাতে যেতে চাই না চাই না বলেন? এরপরে জান্নাতের মধ্যে খাদ্য থাকবে। খাদ্য দুনিয়াতে খাওয়ার জন্য কত কষ্ট করতে হয় আমাদের। দুনিয়াতে এক মুঠো খাওয়ার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াদৌড়ি করি, ছোটাছুটি করি। এমনকি দুনিয়াতে এক মুঠো খাওয়ার জন্য অবৈধ রাস্তা পর্যন্ত অবলম্বন করে, হারাম রাস্তা পর্যন্ত অবলম্বন করে। এমন বান্দা আছে না নেই বলেন? সমাজে আছে, আছে? কি অবস্থা? সুদ, এরপরে অবৈধ বিজনেস, বর্ডার এলাকায় অবৈধ বিজনেস আছে না? একটা কথা না বললেই নয়, যারা সুদ খায়, ঘুষখোর, অবৈধ বিজনেস করে, হারাম খায়, তাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাদ্য খাওয়ার শর্ত জরুরি। যারা হারাম খায় আর ইবাদত করে, তাদের ইবাদত কবুল হবে না। ওই এক চাচা, কোন এক বক্তার মুখে ঘটনা শুনেছিলাম, মসজিদের মধ্যে বসে বসে